আমরা যে আজও সোনার মানুষ হতে পারলাম না, আজও নিজের অধিকার আমরা বুঝে নিতে পারলাম না, আজও খেটে খাওয়া মানুষের ঘাম শুকানোর টাকাগুলো ছিনতাইকারী চাঁদাবাজ ছিনতাই করে নিয়ে যায়, আজও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। আমার মেয়ে স্কুলে যেতে পারে না স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে ছেলেতে টিজিংয়ের কারণে, আমার যুবক স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিয়ে ইউনিভার্সিটিতে যেতে পারে না, আমার ইমাম মিম্বারে দাঁড়িয়ে সত্য কথাগুলো বলতে পারে না, টিটকারি মস্কারা শুরু হয়ে যায়। কারণটা কি? কারণ হলো একটাই, নবী পেরেছিলেন 23 বছরে, আমরা পারলাম না 100 বছরে। কারণ হলো যারাই ক্ষমতায় যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, নতুন বাংলা, নানান চমকদার আমাদেরকে স্লোগান শুনিয়ে ক্ষমতার মসনদে গিয়ে তাদের ভাগ্যের বদল হয়। চোর আর বাটপার ক্ষমতা দখল করে আমার অধিকার কেড়ে নেয়, ঠিক কিনা বলো? আজকে সময় এসেছে, আজকে সময় এসেছে, আজকে সিদ্ধান্ত নিতে হবে 24-এর সেই পটপরিবর্তনের পরে স্বাধীনভাবে মানুষ বাঁচতে চায়, কথা বলতে চায় প্রাণ খুলে। আমার মিম্বারগুলোকে যেমন করে দাবিয়ে রাখা হয়েছিল, স্বার্থের বিরুদ্ধে কথা বলে ইমামের ইমামতি যেমন করে লুটতরাজ করা হতো, সেই দিন আর নাই। যেমন করে 24-এ স্লোগান দেওয়া হয়েছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। আজকে নতুন স্লোগান হবে, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা বলো? প্রতিকূল পরিবেশকে মারিয়ে মামলা হামলা জেল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে তিনি প্রমাণ করে দিলেন, দিনের উপরে অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি আল্লাহওয়ালাও হবেন আবার শয়তানওয়ালাও হবেন, দুইটা একসাথে হইতে পারবেন না। আপনি আল্লাহওয়ালা হবেন না শয়তানওয়ালা হবেন, এটা ওন ডিসিশন, আপনার সিদ্ধান্ত। আপনি কোনটা হবেন আগে সিদ্ধান্ত নিয়ে নেন। আপনি যদি মনে করেন আমি আল্লাহওয়ালা হতে চাই, তাইলে শয়তানের রচিত সকল পথকে পেছনে ফেলে দিতে হবে। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। নবী তার জীবনে বাস্তব প্রয়োগ ঘটিয়ে দিলেন। শুরু করলেন তার আপন চাচা দিয়া, শুরু করলেন তার আপন চাচা দিয়া। চাচাকে বললেন, চাচা আপনি আপনার এই যত সুদের টাকা লাগাইছেন আপনি আসলটা নিয়ে আসেন, লাভগুলো ছেড়ে দেন। শুরু হলো তার চাচাকে দিয়া। কিন্তু আমরা আইন করি কারে দিয়া? আমাদের দেশে কেন সুন্দর হয় না? 92% জন লোক মুসলমানের দেশে আমরা কেন সোনার মানুষ হতে পারি না? কেন আমরা বাংলাকে কাগজপত্রে সোনার বাংলা রাখলাম, প্রকৃত অর্থে আজও কেন সোনার বাংলা বানাতে পারলাম না? কারণ হচ্ছে আইন রচয়িতার উপরে আইন প্রয়োগ হয় না, আইন প্রয়োগ হয় সকল দুর্বলের উপরে, ঠিক কিনা কও? মন্ত্রীর গাড়ি রং রুটে চলে যায়, পুলিশ সুপারের গাড়ি রং রুটে চলে যায়, সেখানে ট্রাফিক জরিমানা দেওয়া লাগে না, মামলাও খাওয়া লাগে না, শুধু চেহারা দেখলেই হয়। তাইলে যারা আইন করার লোক তারাই যদি আইন ভেঙে দেয়, এই দেশ কখনো সোনার বাংলাতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে নবীর আদর্শটা কি ছিল? নবীজি নিজে আগে আমল করেছেন, নিজে আগে কোরআনের বাস্তবায়ন ঘটিয়েছেন, নিজের মাঝে, সন্তানের মাঝে, পরিবারের মাঝে। তাইলে এই শিক্ষা থেকে এটাই বোঝা যায়, আমার যতটুকুন ক্ষমতা আছে আমি নিজের মাঝে ইসলামকে আমি প্রতিস্থাপন করে নেব, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের মাঝে। এরপরেও যখন হবে না, আরেকটু ব্যাপক বিস্তৃত, আমি পীর সাহেব, আমার যত ভক্ত মুরিদ আছে আমার দায়িত্ব হলো তাদেরকে বলে দেওয়া, তুমি ততক্ষণ আমার মুরিদ থাকবা যতক্ষণ আল্লাহর বিধান আর নবীর সুন্নাহ তরিকা মানবা, ঠিক কিনা বলেন? আচ্ছা আবার বলেন তো কোনো পক্ষপাতিত্বের দরকার নাই। বাংলাদেশের সবগুলো পীর সাহেব, বাংলাদেশের সবগুলো ইমাম সাহেব, কেউ যখন মসজিদে নামাজ পড়তে যায় অথবা পীরের কাছে মুরিদ হইতে যায়, যাওয়ার সাথে সাথে যদি পীর সাহেব বলে দিত, বাবা নামাজ পড়ো, যে না পড়ি না, সুদের ব্যবসা করো, সামান্য কিছু আছে, তো বাবা আমি তো তোমারে মুরিদ করাবো না, সুদের ব্যবসায়ী বেনামাজি পর্দা করে, আমার সে মুরিদ হওয়ার যোগ্য না, আমি তাকে মুরিদ বানাবো না। তুমি যদি নামাজ ছাড়া তোমার লাশটাও আসে, আমি তোমার জানাজাও পড়াবো না। মনে করেন আমি বলে দিলাম,
এখন আমাদের হারুনুর রশিদ ভাই, ডক্টর হারুনুর রশিদ ভাই উনিও বললেন, আমাদের আজকের সভাপতি হাদি ভাই উনিও বললেন, আমার বন্ধুবর এই যে তৌহিদ, সবাই মিলে আমরা এখানে যারা আছি সবাই মিলে বলে দিলাম না, এই লোক আমি জানি সুদ খায়, এই লোক বেনামাজি, এই লোক ঋণগ্রস্ত, আমি তার নামাজ পড়ব না। মনে করেন তাইলে মানুষটা যাবে কই? এখন আমি মুশতাক ফয়েজি যদি বলি যে তুমি যেহেতু বেনামাজি, তোমার জানাজা আমার দরকার নাই, আমি অনেকবার তোমারে বলছি তুমি মানো নাই, তোমার মতো মানুষের জানাজা আমার দরকার নাই, এখন ওই বাবার ছেলে কি বলবে জানে? মিয়া আপনার মতো হুজুর, আপনি আমার আব্বার জানাজা পড়াইবেন না, 500 টাকা দিলে কত হুজুর পাওয়া যায়। তা আমার ওয়াজ তো শেষ, আমার ওয়াজ মুখ থুবড়ে পড়েছে, থেমে গেছে। ভাইজান, 1500 বছর আগে আমার নবী যদি পারলেন, আমরা কেন পারলাম না? 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে মুসলমান বিপ্লবীদের বিপ্লবের কারণে ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যাওয়ার সময় একটা কূটকৌশল তারা অবলম্বন করেছে, দুটা দেশ বানিয়েছে পাকিস্তান আর হিন্দুস্তান। পাকিস্তানের মাঝে হিন্দুস্তান ঢুকাই দিয়েছে কলকাতা, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান, এটা ছিল গভীর নীল নকশা। এই কারণে আমরা একদিন স্বাধীন হয়ে গেলাম বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে। আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের ভাইয়েরা, যদিও তারা মুসলিম ছিল, তারা লোভের কাছে পদানত হয়েছে, ক্ষমতার বশত তাদের কাছে মজা লেগে গেছে, তারা আমাদেরকে ন্যায্য অধিকার দেয় নাই। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে বাংলার মুসলমান যার কাছে যা ছিল অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলাম। দেশের নাম আফসোস হচ্ছে ব্রিটিশদের হাতে 200 বছর, পাকিস্তানির হাতে 23 বছর, আর 45 বছর আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 71 থেকে 2025 44 বছর পার হয়ে গেল। 45-এ পদার্পণ করলো। নবী সোনার মানুষ বানিয়েছিলেন কয় বছরে? হ্যাঁ, কথা কয় না, কয় বছরে? 23 বছরে। সচেতন শ্রোতা, কথা বলে মজা আছে। কয় বছরে? 23 বছরে। 40-এ নবুয়ত, 53-তে হিজরত, আর 63 বছরে ইন্তেকাল। মাত্র 23 বছরে নবী যদি এত সোনার মানুষ বানাইতে পারলেন, গোটা পশ্চিমা বিশ্বের মনীষীরা এক বাক্যে রায় দিল, এমন মানুষ আর হয় না, এমন সমাজ আর হবে না, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা না, আমাদের নবী তো আমরা ভালো বলবই। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন যে এই মানুষটার মতো মানুষ হয় না। তাইলে নবীজি মাত্র 23 বছরে যদি এই রকম সোনার মানুষ বানাইতে পারলো, 200 বছর ইংরেজ, 23 বছর পাকিস্তান, 44 বছর বাংলা। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানালেন, কোন ঘোষণার মাধ্যমে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইতে যখন চাইলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করলেন, তিনি যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের তিনি ছিলেন স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট ছিল সমস্ত ফেরেশতারা, তিনি যখন ডেকে বললেন, প্রস্তাবনা আকারে পেশ করলেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তিনি বললেন, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, এগুলোই তো মানুষের কাজ। আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল। মানুষের জ্ঞানের পরিধি একেবারেই সীমাবদ্ধ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনোটার সম্পর্কে আমরা সম্যক ওয়াকিফ হাল হই না। যেমন অতীত, আমি যদি বলি আজকে সোমবার, গত সোমবারে সন্ধ্যার পরে মাগরিবের পরে আপনি কি দিয়ে খেয়েছিলেন আপনার মনে নাই। আমি যদি বলি আগামীকাল কি হবে, আপনি বলেন জানার কোনো সুযোগ নাই। আমি যদি বলি এখন আমি আছি কোথায়, তাহলে দেখা যায় যে সাইনবোর্ডের দিকে তাকানো লাগে, আমি কই আছি এটাও আমার মনে নাই। এই যে অনিশ্চয়তার এক যাত্রা,
মানুষগুলোকে নিশ্চিত ঠিকানায় আল্লাহ পৌঁছে দিতে চান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য মঞ্জিল মাকসুদ নির্ধারণ করে দিয়েছেন, সেই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন মানুষ জান্নাতে যাবে কেমনে? জ্ঞান কম, অতীতের কথা মনে থাকে না, সামনের দিনের কথা জানে না, বর্তমানে কই আছে সে বুঝে না, তার জ্ঞান একেবারেই কম, সীমিত। আল্লাহ ছিলেন আল্লাহ হলেন অসীম, আমরা হলাম সসীম। এখন মানুষ জান্নাতে যাবে কেমনে? জান্নাতের রাস্তা চিনবে কেমনে? কোন কথা বলে জান্নাত, এটা তো আমরা জানি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্যে নবী এবং রসুল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন মানুষের মাঝ থেকে বাছাই করে। এই নবীদের শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে থেমে গেছেন। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, আপনি এমন একজন নবী পাবেন না, আপনি এমন একজন নবী পাবেন না তাদেরকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দেওয়া হয় নাই, স্পেশাল কোয়ালিটি, আলাদা একটা চারিত্রিক মাধুর্যতা বলেন। মানুষের বিবেক যেখানে গিয়ে স্থবির হয়ে যায়, তারপরেও কিছু এই এক্সট্রা কোয়ালিটি এমন একজন নবী পাবেন না যাদেরকে দেন নাই। যেমন আদম, আমাদের প্রথম নবী, প্রথম মানুষ। আল্লাহ বলছেন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো, সবার যিনি শেষ, সবার যিনি সেরা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে কি দিলেন? এক একজনকে তো এক একটা দিলেন, আমাদের নবীকে দিলেন। এটার জবাব আল্লাহ দেন নাই। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সুবহানাল্লাহ বলবেন। অর্থাৎ ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ আলাইহিস সালাম কোথাও কোনো জনপদে মসজিদের ভিতরে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষগুলো তাকিয়ে দেখতেন। ওই মসজিদের উপরে পাখিগুলো স্থবির হয়ে যেত, থেমে যেত, তাদের উড়াউড়ির কথা ভুলে যেত। মানুষ অবাক বিস্ময়ে মসজিদে ঢুকে পড়ে দেখত দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করে, আর পাখিরা তার তেলাওয়াত শোনার জন্য মসজিদের উপরে থেমে যায়। দাউদ নবী যখন কোনো একটা সমুদ্রের কিনারে, অথই জলরাশির কিনারে বসে, বেলাভূমিতে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছেরা সমুদ্রের বেলাভূমিতে এসে ঘাড় কাত করে বসে যেত, তারা তার তেলাওয়াত শুনতে। এখন যদি প্রশ্ন জাগে, আমার নবীকে কি এমন কণ্ঠ দেয়া হয় নাই? মুসলমান, ১,৫০০ বছর আগে দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়েছে, তৎকালীন সংসদ দারুন নাদওয়া, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই মিলে সিদ্ধান্ত নিল, মুহাম্মদের কাছে যেই কোরআন নাজিল হলো আমরা কেউ কোরআন শুনবো না। আজ পর্যন্ত দেখেছি যারাই কোরআন শুনে তারাই তার দলভুক্ত হয়ে যায়। সিদ্ধান্ত হলো আজকের পর থেকে কেউ যেন আর না যায়। রাতের বেলা উনি শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। আমার নবী সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করি। সবাই মনে করেছে কেউ যায়নি, কিন্তু কোরআনের আকর্ষণ কাউকে আটকে রাখতে পারিনি। সুবহি সাদেক হয়ে গেল, নবীর তেলাওয়াত বন্ধ হয়ে গেল। সূর্য যখন পূর্ব আকাশে উদয় হলো,
আলু তখনও পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি। বাড়িতে যাওয়ার পথে একজন আর একজনের সাথে হোঁচট খেল। দেখা গেল যে কাফেরারা সিদ্ধান্ত করেছে সবাই মিলে তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের কিনারে ছুটে গেছে। তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলবেন না? একটা জিনিস আমার নবীর জীবনে নাই যেটা অন্য নবীকে দেয়া হয়েছে আমার নবীকে দেয় নাই। নবী ছিলেন ইউসুফ, যেমন সুলাইমান নবী ওনাকে রাজত্ব দিয়েছেন। তারপরে মূসা নবী উনি ছিলেন জালালি মেজাজ, ঈসা নবী উনার ছিল জামালি মেজাজ। এখন আপনি যদি বলেন যে নবীর মাঝে সমন্বয় ঘটলো কেমনে, একজন গরম আর একজন নরম, নবী হলেন জালালি এবং জামালি দুইটারই সমন্বয়। তিনি যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, যখন পরস্পর একত্রিত হয় কলজা কেটে মানুষের জন্য বিলিয়ে দেয়। আবার যখন যুদ্ধের ময়দানে ওই অসম যুদ্ধে যখন কাফেরদের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ রসুল বজ্র কঠিন হয়ে সেদিন কাফেরের বিরুদ্ধে হয়ে যায়। আশিদ্দাউ আলাল কুফফার, বজ্র কঠিন আমার নবীজি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর মাঝে সকল কিছুর সমন্বয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি খুলুক এই নবীর ব্যাপারে আজকের যে বিষয় আমরা, যে নবীর উত্তম চরিত্র, নবীর জীবন আদর্শ, যে নবীর চরিত্রের যে মানে মানুষের সকল ক্ষেত্রে পরিপূর্ণতা, আমরা কিঞ্চিত যতটুকুন সম্ভব আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা, সময় একেবারেই কম। আমরা মূল কথা যেটা, এটা হচ্ছে খুলক, এটা যেটা মানুষের চরিত্র, এটা তিন ভাগে বিভক্ত। একটা হলো হাসান, একটা হলো কারিম, আরেকটা হলো আজিম। তিনটা চরিত্র। এখন আপনি যদি বলেন হাসান কারে কয়, হাসান হলো আপনি আমাকে গালি দিয়েছেন, আমি আবার ঠিক হুবহু ওই গালিটা দিয়েছি, এটাকে বলে হাসান। আমি অতিরিক্ত করিনি, আপনি যা বলেছেন তার বিনিময়ে আপনি তাই পেয়েছেন, এটাকে বলে হাসান। আবার আসেন কারিম কারে কয়, আপনি একজনকে গালাগালি করছেন, উনি আপনার গালির জবাবও দিচ্ছে না, গালিও দিচ্ছে না, এটাকে বলে কারিম। তাইলে গেল হাসান মানে কথার বদলে কথা, এটা হলো হাসান। কারিম হলো কথার বদলে চুপ থাকা। আর আজিম হচ্ছে কথার বদলে আপনি টিটকারি মেরেছেন, মস্কারা করেছেন, কথার বদলে কথা তো নাই, সেই কথা বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার কল্যাণ কামনা করে দোয়া করা, বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে গালি দিল, আপনি বিনিময়ও দিলেন না, চুপও থাকলেন না, বরঞ্চ উল্টা তার জন্য দোয়া করলেন যে আল্লাহ এ মানুষটা বুঝে নাই, আমাকে গালি দিয়ে ফেলেছে, তুমি তাকে সঠিক বুঝ দাও। কোরআনুল কারীমে এই ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে উদ্দেশ্য করে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী আপনি শুনুন, অতঃপর ওনার সাথে যেই রহমতটা দেওয়া হয়েছে, উনি যে রাহমাতুল লিল আলামিন, যেই রহমত দিয়ে ওনাকে রাহমাতুল লিল আলামিন করা হলো, যে আপনাকে যে আল্লাহর পক্ষ থেকে যে রহমত দেওয়া হয়েছে, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, লিংতা লাহুম আপনার মনটাকে সবার জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নরম করে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবীর মনটা নরম। মুফাসসিরিনে কেরাম ওই যে লিংতা লাহুম তাদের জন্য নরম, তারা কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সুন্দর করে জানিয়ে দিয়েছেন।
নবীর মনটা কাদের জন্য নরম? আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। এটা হলেন আল্লাহ, সমস্ত জগৎ সমূহের যিনি রব। এখন যিনি রহমাতুল্লিল আলামিন তিনি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনেছো আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। এখন আমার নবীর সম্পর্কে তোমরা ধারণা নিয়ে যাও। আবার সবাই আমরা পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, আপনি যদি গভীর মনোযোগের সাথে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে একটা মুহূর্তের জন্য চুপটি করে বসে আপন মনে একেবারে গভীর খেয়ালে আপনি পড়েন, আপনার চোখ দিয়ে অঝরে এমনিতেই পানি ঝরতে থাকবে। আমরা সবাই আবারও পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবীজি রহমত। তিনি মানুষের রব, আল্লাহ মানুষের রব, আল্লাহ জিনের রব, আল্লাহ ফেরেশতার রব, গাছপালার রব, তরুলতা বৃক্ষরাজির রব, জন্তু জানোয়ারের রব, গৃহপালিত হিংস্র সকল জানোয়ারের জন্য তিনি রব, তিনি পশু পাখির জন্য রব, আসমান জমিনের তিনি রব। তাইলে বোঝা গেল যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার একটা জায়গা নাই যেই জায়গা আমার আল্লাহ রব কিন্তু আমার নবী রহমত নামর একটা জায়গা খুঁজে পাবেন না। কেন? আপনি রহমত, আর রহমত হিসেবে আপনি কি দেওয়া হয়েছে? আল্লাহ বলছেন লিংতালাহুম, আপনার মনটাকে নরম করে দেওয়া হয়েছে তাদের জন্যে। ওরা কারা? যাদের জন্য আপনার মনটা নরম। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে একমত হয়ে গেল, সমস্ত মাখলুকাতের জন্য, আল্লাহর যত মাখলুকাত আছে সবার জন্য নবীর মনটা নরম। এখন আপনি কি করবেন? আপনার কাজটা কি? ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না। আপনাকে কেউ টিটকারি মারবে, মস্কারা করবে, জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায় করবে, অবিচার করবে, অযথা আপনাকে জেলখানায় ঢুকিয়ে রাখবে, আপনাকে নির্বাসিত করবে। আপনার জন্ম মক্কায়, আপনার শৈশব মক্কায়, আপনার তারুণ্য মক্কায়, আপনার যৌবন মক্কায়, বিয়ে করেছেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিয়েছেন মক্কায়, ব্যবসা বাণিজ্য করেছেন মক্কায়, বংশধর মক্কায়, সব মক্কায় হওয়ার পরেও আপনার ওরা থাকতে দেবে না মক্কায়। বিরক্ত হওয়া যাবে না, রাগ করা যাবে না। ফাফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ কয় না? আপনি সুযোগ পাইলেও প্রতিশোধ নেবেন না, কারণ তো আপনি খুলুকুল হাসান না, আপনি উত্তম চরিত্রের অধিকারী, এই কথা আপনাকে বলা যাবে না। আপনি খুলুকে কারিম না, আপনি খুলুকুল আজিম, আপনি মহান চরিত্রের অধিকারী, এই জন্য আপনি মাফ করে দেবেন। ওয়াস্তাগফির লাহুম, এবং এই যে অপরাধ করলো ওরা, অপরাধ করেছে কাফেরেরা, আল্লাহর কাছে দোয়া করবেন আপনি। সুবহানাল্লাহ কয় না? অপরাধ করলো ওরা, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনি। ওরা বুঝে নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি তো প্রতিশোধ নেবেনই না, তারপরে আবার আপনি মাফ চাইবেন। এরপরে আপনি কি করবেন? ফাফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আবার এই মানুষগুলা নিয়েই পরামর্শ করবেন, কেমন করে অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা যায়, কেমন করে গুমরাহি থেকে মানুষকে এই হেদায়েতের পথে নিয়ে আসা যায়, কেমন করে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়, কেমন করে মানুষগুলোকে ভালো মানুষ বানানো যায়। ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি কাজের ক্ষেত্রে পরামর্শ করবেন। আমার নবী করলেনও তাই। ১৫০০ বছর আগে আমার নবী যখন আসলেন, গভীর মনোযোগ, ১৫০০ বছর আগে আমার নবী যখন আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর। খুব খেয়াল করেন, তিনি যেই জমানায় এসেছেন তৎকালীন জমানাটা কি ছিল? মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ,
অসভ্য, জাহেল, এই মানুষগুলোকে ভালো মানুষ বানাতে হবে। সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে পরিণত করে দিতে হবে। চারটিখানি কথা। ইসলামিক ফাউন্ডেশনের মতো কোনো অর্গানাইজেশন নাই, এরকম একটা জাতীয় মসজিদ নাই, এমন করে একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন নাই, একটা হাই স্কুল নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা নুরানি মাদ্রাসা নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, মক্তব নাই, মসজিদের খুতবা নাই, তারপরে রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, রাষ্ট্র নাই, দেশ নাই, রাজনীতি নাই, তারপরে আপনার রাজধানী নাই, সরকারি অবকাঠামো নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই, সচিব নাই, আমলা নাই, কামলা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, নাই বলতে কিচ্ছু নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, নাই বলতে ইন্টারনেটের সংযোগ নাই। সেই জমানায় নবী আসলেন, অন্ধকারে নিমজ্জিত গোটা ধরনী। তিনি এসে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মাত্র 23 বছর হায়াতে জিন্দেগিতে তিনি কাজ শুরু করে দিলেন, পরিকল্পিত কাজ। তিনি 3টা কাজ করলেন। কথা বললেন, উত্তম চরিত্রের মাধ্যমে নিজেকে সমাজের মাঝে পেশ করলেন, আর মানুষকে বদলে দিতে চাইলেন। 23 বছরের ব্যবধানে আল্লাহ সাক্ষী দিলেন, এমন একদল মানুষ নবীজি পরিণত করে দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন। কয় বছরে? সেদিনকে এরকম একটা মাহফিলের আয়োজন ছিল, বৃষ্টি আসলেও আওয়াজ শোনা যাবে, ফোঁটা পড়বে না, এমন ব্যবস্থা ছিল, নিচে বসার ব্যবস্থা ছিল, ফ্যান ছিল। সেদিন কিছুই ছিল না। নবী 23 বছরের ব্যবধানে একদল সোনার মানুষ তৈরি করে দিলেন। কি দিয়া? আপনি বলবেন কোরআন দিয়া। শুধু কোরআন না, কোরআন হলো থিওরিক্যাল, আর এটার প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের ভিতরে এমন কোনো আদেশ নাই যেটা নবী মানেন নাই। কোরআনের ভিতরে এমন কোনো নিষেধ নাই যেটা নবী ছাড়েন নাই। সাহাবায়ে কেরামের জন্য আম্মা জান আয়েশার ঘরে যখন গেলেন, গিয়ে বললেন, আম্মা আমার নবীর চরিত্র কেমন বলে দেন। আম্মা বিরক্ত হয়ে গেলেন, ডাক দেয়া কয়, তোমরা কি কোরআন পড়ো না? কয় হ্যাঁ পড়ি। কোরআন কি বুঝো না? কয় হ্যাঁ বুঝি। তোমাদের কাছে কি কোরআন নাই? কয় হ্যাঁ কোরআন আছে। যদি কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন থেকে থাকে, আবার যাও, আবার কোরআন পড়ো, আবার কোরআন বুঝো, খুলুকুহুল কোরআন। আমার নবীর চরিত্র জানতে চাও, গোটা কোরআনটাই আমার নবীর চরিত্র। কি নাই আমার নবীর মাঝে? আল্লাহ যখন বললেন, উলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী পড়লেন, পড়ালেন। তিনি যখন বললেন, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। আল্লাহর নবী নিজে তো আদায় করলেন। একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে ধরে ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো। শরীর তার কাঁপছে, ব্যথায় তার চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। নবীর গাল বেয়ে পানি পড়ে, শরীরটা কাঁপে, তিনি দাঁড়াতে পারেন না। তিনি বসে গেলেন, পেছনে বসানো হলো। নবীর হুকুমে আবু বকর সিদ্দিককে দাঁড় করিয়ে দেওয়া হলো। সেই মুহূর্ত পর্যন্ত আমার নবীজি একটা ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দেন নাই, ঠিক কিনা? আজকে আফসোস হচ্ছে যে অঞ্চল ভিত্তিক আগে নবীর মহব্বত দেখাইতে গিয়া বছরের একদিন নবীজি, এই কথাটা আগে জেনে নেওয়া দরকার। আমরা যেই নবী নিয়ে আলোচনা করছি, তিনি 1 ঘন্টার নবী। সবাই জুড়ে কথা বলতে হবে। 1 ঘন্টার, 1 দিনের, 1 সপ্তাহের, 1 মাসের, 1 বছরের। আমার নবী কোন নবী? মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস, জীবনের শুরু থেকে সন্ধ্যা, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবন সায়ান্ন, ওয়া মাহইয়া ওয়া মামাতি, সব জায়গায় সকল ক্ষেত্রে আমার নবী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন,
রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো জায়গা নাই আমার নবী যেখানে আদর্শ হন নাই। ঠিক কিনা বলেন? আপনি একটা জায়গা দেখেন যে এই জায়গাটাতে আমার নবী বোধহয় আদর্শ না। আমি তো প্রায় বলি, আপনি কি একজন ভালো স্বামী হতে চান? আপনার স্ত্রী যেন ঘুরে ঘুরে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না। আপনি যদি এমন স্বামী হতে চান, তাইলে নবীজি আম্মাজান আয়েশার সাথে যে ব্যবহার করেছে, আপনি আপনার স্ত্রীর সাথে এই ব্যবহার করেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি যদি একজন আদর্শ স্বামী হতে চান, নবীজি তার 11 জন বিবির সাথে তার জীবদ্দশায় যে আচরণ করেছে আপনিও তা করেন। আপনি কি একজন আদর্শ সন্তান হতে চান? তাহলে আপনি কেমনে হবেন? নবী তো জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছেন, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন। তাইলে আপনি এখানে আদর্শ পাবেন কই? দরকার নাই মায়ের, দরকার নাই বাবার। তিনি দুধ মা হালিমাকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও পেয়েছেন। তার জন্ম দেওয়া মা না, পেটে ধরা মা না, শুধু দুধ পান করিয়েছেন টাকার বিনিময়ে। ওই হালিমার সাথে আমার নবী যে আচরণ করেছেন, আপনার জন্ম দেওয়া মায়ের সাথে সেই আচরণ করেন, আপনি জগতের সেরা সন্তান হবেন। ঠিক কিনা বলেন? আবার খেয়াল করে দেখেন, আপনি আদর্শ স্বামী হতে চাইলে যেতে হবে আমার নবীর কাছে, আপনি আদর্শ সন্তান হতে চাইলে যেতে হবে আমার নবীর কাছে। আবার বলেন, আপনি কি আদর্শ বাবা হতে চান? যেন আপনার সন্তান বলে আমার বাবা পৃথিবীর সেরা বাবা। এই বাবা কি আপনি হতে চান? তাইলে নবীজি ওই যে ফাতেমার সাথে যেই ব্যবহার করেছেন, আপনি আপনার মেয়ের সাথে আপনার ছেলের সাথে এই আচরণ করেন, আপনি হবেন জগতের সেরা বাবা। আপনি কি সেরা দাদা হতে চান? আপনি কি সেরা নানা হতে চান? তাইলে যারা বয়স্ক সেরা দাদা হতে চান, সেরা নানা হতে চান, তাহলে ইমাম হাসান হুসাইনের সাথে আমার নবীজি যেই রকম ব্যবহার করেছেন, আপনি আপনার নাতির সাথে, আপনি আপনার নাতির সাথে ওই নবীজি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছেন আপনি করেন, আপনি হয়ে যাবেন জগতের সেরা নানা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মনে করেন আমি সেরা রাষ্ট্রপতি হতে চাই, ১,৫০০ বছর আগে ৫৩ বছর বয়সে নবী মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, সেই মদিনার জনপদের বিশাল জনগোষ্ঠী, নানা বর্ণের, নানা ধর্মের, নানা গোত্রের, যাদের এই মানুষগুলোকে একত্রিত করলেন। তিনি ডেকে বললেন, তোমরা কেউ ইহুদি, তোমরা কেউ খ্রিস্টান, কেউ পৌত্তলিক, কেউ তোমরা মূর্তি পূজারী, সব আমরা এই মদিনা ভূখণ্ডের মানুষ। তোমরা আমাকে নিয়ে এসেছো, আনার আগে ওয়াদা করেছিলে যে আমাকে তোমরা ওই রকম দেখবে, তোমার সন্তানকে তুমি যেমন করে চেয়ে রাখো, তোমার সম্পদ তুমি যেমনি আগলে রাখো, আমাকেও তোমরা এমন করে আগলে রাখবে। এটাই যদি হয়, তাইলে আজকে থেকে আমাদের এই জনপদ, আমরা বিভিন্ন ধর্মের অনুসারী হতে পারি, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, এই ভূখণ্ড মদিনা, মাদিনাতুল মুনাফফারা, এটা আমাদের সবার দেশ। সুতরাং এই দেশে যদি কোনো সময় আক্রান্ত হয়, কেউ যদি এখানে আমাদের দিকে চোখ তুলে তাকায়, আমরা দল, মত, বর্ণ, গোত্র, ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাব, যেটাকে মদিনার সনদ বলা হয়। আমরা শুনেছি আমাদের দেশে এমন করো, বিগত সরকারের আমলে বারবার বলা হতো মদিনার সনদের আদলে বাংলাদেশকে চালানো হবে, কিন্তু মদিনার সনদ কারে কয়? সেইখানে যে রাষ্ট্রপ্রধান মহিলা হওয়ার সুযোগ নাই, এইটাও তো উনি বুঝেন নাই। ঠিক কিনা কন? কারণ যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি রাষ্ট্রের প্রধান হবেন, তিনি কিন্তু রাষ্ট্রীয় মসজিদ, এটা কিন্তু আঞ্চলিক কোনো মাহফিল না। আপনি এসে, আমি কুমিল্লার থেকে এসে কুমিল্লার ওয়াজ করলে এখানে হবে না, এটা জাতীয় মসজিদ, আলোচনাও হবে জাতীয়। এখানে ফরউ মাসালা নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, আপনার মন মতো কথা বলার সুযোগ নাই। ওলামায়ে কেরাম যেখানে ইজমা হয়ে গেছে, যেখানে ঐক্যবদ্ধতা পোষণ করেছে, ১,৫০০ বছর ধরে যেই মাসালাগুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সেই ফান্ডামেন্টাল সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমরা অনর অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকব। ফরউ মাসালা নিয়ে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকবে, তা নিরসন করা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব নয়। ঠিক কিনা বলেন? অঞ্চল ভেদে এখন মাসালা আবিষ্কার হয়। হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়া কি? মাহফিলের ভিতরে হুজুরে জিজ্ঞেস, হুজুর বিড়ি খাইলা, বিড়ি খাওয়াটা এটা শরীয়তের দৃষ্টিতে কি হয়? এটা কি সিলেটের কথা বলবো না চিটাগাঙ্গের কথা বলবো? মানে বিড়ি খাওয়া এক এক এলাকায় এক এক রকম। সিলেটের তারা এমনভাবে মাসালা একরকম, চিটাগাঙ্গের জন্য মাসালা আরেক রকম। তাহলে মানে কি? মানে হচ্ছে অনেক এলাকায় দেখেছে আলেম ওলামাও বিড়ি খায়,
এটার উপরে ভিত্তি করে বিড়ির মশলা দেওয়া যাবে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিয়েছি, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার আসল পরিচয় আমি পীর সাহেব না, আমি এখানকার কোনো পরিচালক না, আমি ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর দোকানদার, এগুলো আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় মন্ত্রী এমপি আমলা কামলা এগুলো নয়। আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলো? সুতরাং সব পরিচয় থেকে থাক, পরে থাক, আমি মুসলমান। সেই হিসাবে আমার দায়িত্বটা হচ্ছে আমার একজন উসওয়াতুন হাসানা লাগবে। আমাকে যদি আমি যদি ঢাকাতে কোনো একটা বোতল বানানোর কোম্পানি, এই যে বোতল বানায় পানির বোতল, তাদেরকে গিয়ে বললাম ভাই আমার একটা বোতল বানাই দেন, তো ওরা যদি আমার জিজ্ঞেস করি কি মাম পানির বোতল না ফ্রেশ পানির বোতল না কিনলে, কারণ স্বাভাবিক বোতলটা তো এক একটা এক এক রকম। ফ্রেশের বোতলের সাথে মাম পানির বোতল মিলে না, মাম পানির বোতলের সাথে কিনলের বোতল মিলে না, কিনলের ভিতর সাথে অ্যাকুয়াফিনার বোতল মিলে না, অ্যাকুয়াফিনার সাথে জীবন পানির বোতল মিলে না। তা আমি যদি গিয়া বলি আমার একটা বোতল বানাই দেন, তো সে সাথে সাথে আমার জিজ্ঞেস করবে ভাই আপনি যে বোতল বানাইতে চান কোন পানির বোতল, আমি তাইলে ওই নমুনায় বানাই দেবো, আমার কাছে নমুনা কপি আছে। এখন আমরা যখন বললাম আল্লাহ আমরা সেরা মানুষ হতে চাই, আমরা আশরাফুল মখলুকাত হতে চাই, আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে পশু প্রবৃত্তিকে দমন করে আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চাই, আমরা মানুষ হিসাবে আপনি যেমন বলেছেন আশরাফুল মখলুকাত, আমি উজ্জ্বল দৃষ্টান্ত দিতে চাই। কেমন করে হব? আমি কেমন করে সেই সেরা মানুষ হতে পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে ১৫০০ বছর আগে ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি একজন সোনার মানুষ হতে চাও, তোমার জন্য মডেল, তোমার জন্য উসওয়াতুন হাসানা, তোমার জন্য আইডল, তোমার জন্য আইকন, তোমার জন্য নমিনা, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মানব চরিত্রের যদি আপনি বিকাশ ঘটাতে চান, উত্তরণ ঘটাতে চান, পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের যদি বিকাশ ঘটাতে যান, যেতে হবে তার চরিত্রের কাছে, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই অন্ধকার জগতে এসে আলোতে ভরিয়ে দিলেন। ১৫০০ বছর আগে কোনো সুযোগ সুবিধা না থাকার পরে সবাই পড়ে আমিন। সময় আমাকে জানান দিয়েছে, ঘড়ির কাঁটা টিকটিক করে আমার কানে বেজে উঠে জানান দিয়েছে মাইক ছেড়েই দিতে হবে। আবার কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। শুধু এটুকুন জানিয়ে যাই, আসুন সবাই মিলে নবীর চরিত্রে চরিত্রবান হয়ে খুলুকুল আজিম। হ্যাঁ না বলতে তো চাই, আজান হবে তো। জি জি ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে বুঝছি, হ্যাঁ স্লোগান চলে আসছে। হ্যাঁ তো যেই কথা বলছিলাম, তাইলে এখন আমাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে? আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, কথাগুলো মেসেজগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আসুন, আমাদের কি নাই? ওদের না থাকার পরে ওরা যদি মিথ্যা নিয়ে প্রশংসা করতে পারে, আর আমার সত্যগুলো কেন আমি তুলে ধরতে পারবো না? আমার কি নাই? আমার নবী তো দুশ্চরিত্রের ছিলেন না, আমার নবী তো মানুষের সম্পদ হরণকারী ছিলেন না, আমার নবী লুণ্ঠনকারী ছিলেন না। গোটা ৬৩ বছরের জিন্দেগি তালাশ করলে পাওয়া যায় কোনোদিন আমার নবী কার উপর অত্যাচার করবে দূরের কথা, কোনোদিন চোখ বড় বড় করে তার আপন স্ত্রীর দিকেও তাকান নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী অনুপম আদর্শ, নির্মল চরিত্র, জন্মের পরেই তার প্রকাশ ঘটে গেল। নবীজির জামানায় বাচ্চা যখন জন্ম নিত, মায়েরা তাদের বুকের দুধ খাওয়াতেন না, তায়েফ থেকে মহিলারা এসে তারপরে বাচ্চা নিয়ে যেত, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া ফেরত দিত। আল্লাহর নবী যে বছর জন্ম নিলেন, অনেক মহিলারা আসলেন তায়েফ থেকে মক্কায় বাচ্চা নিতে, কেউ নবীর ঘরে গেলেন না, কারণ নবী ছিলেন ইয়াতিম, তার বাবা ছিল না। সেই জমানায় বিবি হালিমা তখন সবার পেছনে পড়ে গিয়েছিলেন। তিনি এসে জানলেন একটা ইয়াতিম বাচ্চা আছে,
নবীর ঘরের দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিতর থেকে আমেনা কয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? কয় আমি হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় বুঝলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্যে। এবার আমেনা কান্দে আর কয়, হালিমা কত মানুষ কাল থেকে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ আমার ঘরে খবরও নেয় নাই, তোমার বুঝে মায়া লেগেছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। হালিমা ভেতরে ঢুকলেন, হালিমার স্বামী আর হালিমার ছেলে আব্দুল্লাহ, হালিমার স্বামী কুলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা আমেনা বিছানায় আসন পেতে বসে আছেন, কুলের ভেতরে ফুটফুটে একটা শিশু, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম, আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে আমি বাচ্চাটাকে একটু দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন বড়ে। হালিমা কয়, দেখবো কেমনে, মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক মানুষ দেখেছি, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না। কেমন বাচ্চা, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার গায়ের রং। চোখ বন্ধ করে বাচ্চাটা ঘুমায়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি মনে মনে ভাবতেছিলাম, আমি তো তারে দেখি, সে তো আমারে দেখে না, যদি চোখ খুলে একটু তাকাতো। বাচ্চাটার চোখের পাতাটা হঠাৎ করে নড়ে উঠল। আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দুল খাইতেছে। আমি তাকিয়ে আছি, বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে, আমি কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম ছোট্ট মোহাম্মদ ঠোঁটের কোণাটা একটু বাঁকা হয়ে গেল, মুচকি একটা হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম। আমি স্বামীকে বললাম, স্বামী ওরা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলে আমি যাব না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও। আমি দৌড়ে গিয়ে বললাম, আমেনা বাচ্চাটা দিয়ে দাও। আমেনা কইটা কিন্তু আজব বাচ্চা, খিদা লাগলেও কাঁদে না, ঘুম পাড়াই দিলে নড়ে না, কোনো দিন কোনো দুষ্টামি করে না। সাবধান সাবধান, আমার বাচ্চা তোমার কাছে আমানত। শুনো শুনো হালিমা, একদিনের কথা শুনো। আমি বাচ্চাটারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলের জন্যে। হঠাৎ করে দেখলাম, শুনলাম কে যেন নড়েচড়া করে। আমি জানালা খুলে তাকিয়ে দেখি আমার মোহাম্মদ হাত পা ছুটতেছে। কোনো দিন এই কাজ হয় নাই, সে ঘুমায়, কিন্তু আজকে হাত পা ছুঁড়ে খিলখিল করে হাসে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, ও করে কি? আমার মনে পড়ে গেছে, জন্মের পরে কোনোদিন একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, কোনো খেলনা কিনে দিতে পারি নাই। আমার চাঁদের টুকরা সন্তান, কোনোদিন আদর করে কিচ্ছু দিতে পারলাম না। আমার আক্ষেপ দূর হয়ে গেছে। আমি তাকাইয়া দেখলাম আকাশের দিকে সে হাত ছুঁড়ে, আর আমার আল্লাহ দয়া করে আমার মোহাম্মদের জন্য আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া তার হাতের নাগালে পাঠাই দিছে। এই নবী তোমার আমার নবী, অনুরোধ আমার। আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম কয়েক বছর আগে। সেখানে দেখলাম যে একটা সুন্দর একটা মন্দির। ওরা বলল, হুজুর মন্দিরটা দেখতে মন চায়। এমন দেখেনি বাইরে থেকে গিয়ে দেখলাম মন্দিরের সামনে দরজায় লেখা যে আপনি জুতা নিশ্চিন্তে খুলে আসুন। খুব খেয়াল করে শুনেন, মন্দিরের সামনে লেখা আপনি নিশ্চিন্তে জুতা খুলে আসুন। এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। আমার বুকটা ফেটে গেছে, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়েছে। যা ভারতের হিন্দুরা, গোটা দেশের পৃথিবীর মানুষেরা আমাদেরকে বুঝাতে চায় আমরা মুসলমানেরা হচ্ছে জুতা চোর, আমরা মুসলমানেরা হচ্ছে নিকৃষ্ট জানোয়ার। আমরা হয়ে গেছি ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। নাইলে মন্দিরের দরজায় লেখা থাকে আপনি জুতা বাইরে রেখে আসুন, এখানে জুতা চুরি হয় না, এটা মন্দির, এটা মসজিদ না। তাইলে আবার মুসলমান বিবেককে জিজ্ঞেস করো, বাইতুল মুকাররমের মসজিদ মাল সামানার জন্য ওই ইমাম সাহেব
একামতের পরে ঘোষণা দেওয়া লাগে আপনার মাল সামানা জুতা সামনে রাখুন, অর্থাৎ চুরি হয়ে যেতে পারে। তাইলে হিন্দুরা গ্যারান্টি দিতে পারলো যে এই মন্দির এখানে জুতা চুরি হয় না। আমার শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমার জাতীয় মসজিদে আমার মুসল্লির জুতার গ্যারান্টি আমি দিতে পারি নাই, ঠিক কিনা বলো? আফসোসে জাতির জন্য আমরা সভ্যতা শিখালাম গোটা বিশ্ববাসীকে। আমার কর্ডোবা, আমার স্পেন, আমার বিশাল সভ্যতা মুসলমানরা আমরা তিল তিল করে গড়ে তুললাম। আজকে মুসলমানরা হয়ে গেলাম জোতাচুর, মুসলমানরা হয়ে গেলাম মানবতার ধ্বংসকারী। আমাদেরকে এই মানবতার অজুহাত দেখাইয়া আমার ইরাককে ধ্বংস করে দেয়, আমার ইরানকে ধ্বংস করতে চায়, আমার সিরিয়াকে টুকরা টুকরা করে দেয়, আমার সাদ্দামকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়। মুসলমান মনে রাখবো, সেই দিন বেশি দূরে নয় 200 কোটি মুসলমান আর প্রতিটি জনপদ যেখানে ইসলামের সবগুলো জায়গা কাফেরেরা টার্গেট করে আমাদেরকে কচুকাটা করবে, আমরা যদি এখনো বদলাইতে না পারি, ঠিক কিনা বলো? 313 জন যদি 1000-এর বিরুদ্ধে পারলো, বদরের প্রান্তরে 313 জন যদি 1000-এর বিরুদ্ধে পারলো, আমরা 200 কোটি মুসলমান বাংলাদেশে কেন পারলাম না? পারলাম না এই কারণে আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আমাদের সংখ্যা আছে, আমাদের যোগ্যতা নাই। আমরা যেখানে বসি সেখানেই সব লুটে পুটে খেয়ে ফেলি। আমরা রাস্তার ইট খাই, আমরা রাস্তার পিচ খাই, আমরা সচিবালয়ের ফাইল খাই। আমরা এমন দুশ্চরিত্র, হগিন্নি বেদিন লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে। নাদান, নিজেকে বদলাও, নিজেকে বদলে নাও, আমার বাংলা বদলে যাবে। আর এই বদলানোর জন্যে উসওয়াতুল হাসানা, যিনি মডেল, যিনি আদর্শ, তিনি নমুনা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেশি বেশি করে নবীর জীবনী পড়ুন, বেশি বেশি করে নবীর জীবনী পড়ুন। এই রবিউল আউয়াল মাসে আসুন আমরা শপথ নেই, নবীর সিরতকে আমরা জীবনে ধারণ করে আমরা ঈদে মিলাদুন নবীর ওই সেই প্রথম দিনে যেদিন জন্ম হয়েছে সেই দিনের কথা মনে করে 12 মাস যেন ইসলাম ভুলে না যায়। জশ্নে জুলুসের মাধ্যমে আমরা যেন ইসলামকে আটকে না ফেলি, একদিনের আনন্দের মাঝে ইসলাম যেন সীমাবদ্ধ না থাকে। শুরুতেই বলছিলাম দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস, সবটাই হচ্ছে নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার সময়, ঠিক কিনা বলেন? কোনো একদিনের সাথে ইসলাম সম্পর্কিত নয়। আসুন সবাই মিলে নিজেদের চেতনাকে উজ্জীবিত করে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে আমরা জানান দিয়ে দেই, আমরা হচ্ছি সেই মুসলমান যারা 1500 বছর আগে 1000 কাফেরের বিরুদ্ধে লড়ে বিজয়ের সূর্যটাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। আজকে 200 কোটি মুসলমান সভ্যতা, ভদ্রতা, কৃষ্টি কালচার দিয়ে, সততা, ন্যায় পরায়ণতা, মানবতার বিকাশ ঘটিয়ে আসুন সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে খোদ রাজধানীর প্রতিটি সেক্টরে আমরা ইসলামকে কায়েম করে অনন্য নজির স্থাপন করি। তাহলেই আজকের এই আয়োজন সার্থক হবে। ইসলামী ফাউন্ডেশনের সংস্কৃতি বিভাগ যে উদ্যোগ নিয়েছে আমার ভাই, তাহলে তাদের কষ্ট পরিশ্রম সার্থক হবে। আসুন সবাই মিলে আমরা দীপ্ত শপথ গ্রহণ করি, আমরা সোনার বাংলা কাগজে পত্রে না রেখে প্রকৃত অর্থেই সোনার বাংলা বানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলা রব্বে করিম আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বহির্শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তোমার আইন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা ভালো মানুষের শাসন দাও, তোমার কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইসলামিক ফাউন্ডেশনের এই মহান উদ্যোগ
আর উদ্যোগের সাথে যারা উদ্যোক্তা সবাইকে তুমি মাওলা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা গতানুগতিকভাবে নয়, ব্যতিক্রমী করে সামনের বছর থেকে ব্যাপক আয়োজন করে সুবিশাল পরিসরে সুন্দর করে আয়োজন যেন বাস্তবায়ন করা যায়, সেই তৌফিক তুমি ম্যানেজমেন্টকে দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার এক ভাই দোয়া চেয়েছেন, স্ত্রী সন্তান সম্ভবা, মাওলা রাব্বে কারীম একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। মাওলা তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, যারা এতক্ষণ ধরে কথা শুনলো, বুঝলো, জানলো, সেই অনুযায়ী আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, সবার কাছে আমি একটা দোয়া চাই। কুমিল্লা নাগাইশ দরবার কমপ্লেক্সে 30 কোটি টাকা ব্যয়ে আয় আল্লাহ একটা মসজিদ এবং একটা হাসপাতালের কাজ চলতেছে। আগামী শুক্রবারে দোতলার ছাদের ঢালাই হবে। তোমার কুদরতের মাধ্যমে আমার মসজিদের কাজের ঢালাই সুসম্পন্ন করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, বিশাল কাজ, যে কাজের ভিতরে বিশাল অঙ্কের দরকার আল্লাহ, 40 টন রড লাগে, 50,000 ইট লাগে। আয় আল্লাহ, 80 লক্ষ টাকা মিস্ত্রি খরচ লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 2600 ঘনফুট পাথর লাগে। মাওলা রাব্বে কারীম, এই আয়োজনের ভিতরে রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।